মামামকে বললাম আজকে আমার ভিডিওটা একটু ধরে দে। তো মেয়েতে তো এটা ধরতে মানে বললে আমাকে ধরে দে। তো আমি মাছকে কেটে নিয়েছি। এটা হলো শোল মাছ। তোমাদেরকে এটাই বলেছিলাম, যে রৌদ্রটা জাস্ট দেখো, মানে কি বলবো, মুখের উপরে রৌদ্র। তো এখানে দুটো দা দেখাচ্ছি, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। এখানে আমার একটা বটি দাও, মার একটা বটি দাও। মানে মারটা ধার নেই বলে আমারটা নিয়ে নিয়েছি, কারণ ধার না হলে না কেটে মানে ভালো লাগে না। আমারটা যেহেতু অমিত আসলে একটু ধার দিয়ে দে। এটা কিন্তু আমার বাবার বাড়ি দেওয়াই বটি দা। তো এই যে এখন আর কি পেয়ারা খাচ্ছি। পেয়ারা খেতে কার কার ভালো লাগে, আমার এতটাও ভালো লাগে না, তো জাস্ট খাচ্ছি, কারণ না খেলেও তো মানে বকার ঝুড়ি পড়বে মাথার উপরে। খেয়ে নিচ্ছি। তো মামাম তো বলে বলে দিয়েছে খাবে না, ওর না খাওয়াটা ওর বকা পড়ে না, কারণ ও যেহেতু মানে নাতনি, আমার তো বকা পড়বে, কারণ আমি তো ইয়ে বলে না, গাছের থেকে পাতার আদর বেশি, এই হয়েছে দশা। তো এখন আমি খেয়ে দেখো, মুখটা বানিয়েছি দেখুন, মানে বোঝাই যাচ্ছে আমার ফেসটা দেখে যে আমার এত ইন্টারেস্ট, আমি গপর গপর করে আর কি গিলছি। তো এখন যেহেতু কাজবাজ মানে সব কিছু লাইন বাই লাইন করেই নিয়েছি, এখন শুধু ইয়ের পালা। আর এই যে মামামকে অ্যাপেল কেটে দিল ওর আম্মা, ও তো পেয়ারা খাবে না, উনি তো আবার বলতে পারেন আমি এটা খাবো না ওটা খাবো না। তারপরে চান দান করে এই যে তুলসী পাতা তুলতে আর কি আসছি। বাড়িতে গাছ তো তাই জন্য ডেলি এক দুটো করে তুলসী পাতা দিই। আর তুলসী গাছগুলো না কীরকম জানি হয়ে যাচ্ছে, আর নেই হয়তোটা, জানি না কী করবো সামনে। আমি দিদা আমরা এটাই টেনশন করে থাকি যে তুলসী পাতার এই অবস্থা, তুলসী পাতা ছাড়া কী, তুলসী পাতা ছাড়া আমি শিলংয়ে পুজো দিয়েছি, দিইনি যে তা না। আমি মনে করি যে তুলসী পাতা দিতে হয় ভগবানের ভোগে, কিন্তু একটা কথাই আমি বলবো, মন থেকে কিছু চাইলে। আমি যখন শিলং ছিলাম তখন ফুলও, আপনারা তো দেখেছেন, আমার পুরনো যারা ভিউয়ার্স তারা দেখেছে, এখন যারা যারা নতুন যারা বুঝবে না। তো আমি তুলসী পাতা ছাড়াই ফুল ছাড়া শুধু বেলপাতা, তাও শুকনো, ডেলি বেলপাতা আনাটা আমার দ্বারা সম্ভব না, অনেকটা দূরে বিক্রি হতো বেলপাতা। তো এখন তো তাও পাচ্ছি, তাও মানে এটাই আর কি। তবু একটা বাড়িতে থাকলে নিজে এতদিন দিয়েছি তো কীরকম লাগে। কোনো কোনো সময় দিদার আমি কথা বলি যে কোথায় তুলসী পাতা পাবো, মানে একদম গাছগুলো এবছর নষ্ট হয়ে গেছে আর কি। অন্য বছর অনেক আমাদের বাড়িতে অনেক চারা থেকে অনেক লোকজন নেয় আর কি। আর কি হয় বলুন তো, বেশি একটা না, মানে আমাদের বাড়িতে আর কি যেই আসে মানে বলে যে এটা চারা নেবো, দিয়ে দেওয়া হয়। এটাও ঠিক না কিন্তু, কারণ সবাইকে দিলে না, সবাই এটা সমান না, আইডিয়াটা আমরা বলি। তো এটা তো কি করবে, একজন যদি চায় তাকে নাও তো বলা যায় না, তাই না? তো মামামকে একটু পুজো দেওয়া শেখাচ্ছি। সানডে হলে মেয়েকে নিয়ে একটু বসি, দেখুন এখন বাবার মাথায় জল ডালছি, একটু পুজো দেওয়া শিখে, তাহলে সামনে থেকে ও একটু দেবে। ঠাকুর দেওয়াটা না বাচ্চাদের মানে শিখতে, কিছু কিছু কাজ তো বাচ্চাদের আমাদের মাদেরই শেখাতে হবে। তো এরকম করে করে একটু করে দিলে ও একটু ইন্টারেস্ট পাবে, ওকে নিয়ে বসে। দেখুন ও জাস্ট করলো, মাছ থাকলে খাবে না। আজকে তো যেহেতু মাদের ঘরে খাবো, করে আমি রান্নাও করিনি, আর রান্না সানডে করিও না। সানডে ব্লগও আমার অনেক কম করা হয়। এখন স্নান করলাম, পুজো দিতে আজকে অনেকটা লেট করে উঠেছি, তারপরে সকালে টিফিন খাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে অনেকটাই লেট হয়েছে। কারণ এই যে এখন পুজো দিলাম, খেতে বসলো। সাউন্ডটা কমা না মা। এই যে ফিশ দিয়ে বেছে দিলাম সব, মানে ফুলকপি আর আলু দিয়ে মেখে দিয়েছি। মামা ঝোল দেবো? আচ্ছা না তো থাক। বাবা আজকে নিয়ে এসেছিলো আর কি শোল মাছ, কারা কারা চেনো নাকি জানি না, আর কোনো নাম আছে কিনা আমি জানি না। ওইটা মাছটা কিন্তু টেস্ট লাগে খেতে, জিতা ছিল। তো মা আজকে রান্না করেছিল শোল মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে তরকারি। আর এই যে এটা একটা মানে মাছ আর কি, চারাপোনা আর কি বলে এটাকে, ওটা চচ্চড়ি আলু বেগুন দিয়ে। আর ওটা হলো কলমির শাক, যা দেখিয়েছি ওটা কলমির শাক আর টমেটোর চাটনি। এটা ছিল আজকে আমাদের সানডে লাঞ্চ মেনু। তারপরে দেখুন একটা বিড়াল আর কি গেটের খুঁটির উপরে আর কি বসা ছিল, গেটের যে থাকে না সাইডে খুঁটিগুলো, ওইটার উপরে, ওখান থেকে ধরে নিয়েছি, কি সুন্দর ধরা দিয়েছে আমাকে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6টা বাজেনি, 5:30টার মতো বাজে। মামামকে এখন ম্যাগি দেবো। আর বাসন আজকে তো আমি আমার রান্নাঘরে কোনো কাজই করিনি, কিছু নেই করার মতো, কী করবো, মাদের ঘরে খেয়েছি, রাত্রেও খাবো। তো বাসন সব উল্টো কতগুলো, কালকের মাজা যেগুলো রাত্রে বাসন সেগুলোই। কালকে আমার নিরামিষ সোমবার, একটু শুয়েছিলাম শীতের বেলা, তো ওপর করে সন্ধ্যা হয়ে যায়। এই সব বাসনগুলো ধোয়া, মামার জন্য করবো ম্যাগি। তো এই যে এখন মেয়ের জন্য বানাচ্ছি ম্যাগি, বানিয়ে আমি চা খাবো। তো এই যে ম্যাগিটা দেখো এরকম ঝুলঝুল করে বানিয়ে দিলাম, আর দিলাম আর চা বসিয়েছি, আর দুধটা এখন চা খাইয়ে ভিজিয়ে রাখবো, দিতে হবে। আমাকে ঘুমে মানে একদম ফেলে দিচ্ছে, আর মাথার খুব যন্ত্রণা করছে আছে, জানি না কেন, ভালো লাগছে না। বিকেল থেকে, দুপুর থেকে শুরু হয়েছে। এই না মামা, মামা ম্যাগি দে।
সকালে মামামকে দিয়েছিলাম ইয়ে লাগানো, বেটের মধ্যে পড়ে গেছে জ্যাম লাগানো। আমার ভালো লাগে না তো এটা জ্যাম লাগানো খেতে, একদম মিষ্টি না। আর আমার চায়ের কালারটা জাস্ট দেখো, দুধ বেশি। আর এই যে একজন খাচ্ছে। আর এই কাপড়গুলো এখন ভাঁজ করবো, ভাঁজ করাই আছে, মামাম করেছে, পুরোটা করেনি। আর এই বিছানাটা অল্প বোধ ভিজা, মা এনে রেখে দিয়েছে এখানে। একটা দিন টিভি দেখার পরে আমার মামামের মুখটা দেখুন, পড়তে বসেছে, এখন বাজে 6:10। এই যে দাঁড়ান দেখাচ্ছি আমি, এই দেখুন 6:10 বাজে। হ্যাঁ, আর আমার মেয়ের মুখে ঘুমে এখন পড়ে যায়, চুলগুলো বাঁধবে না, বেঁধে দিলেও খুলে ফেলে। আর এখন তো বাঁধতে পারে, তার জন্য ওরা বলছি সায়েন্সটা এখন সব তো রিভিশন দেওয়ার, ওগুলো শেখা যখন রিভিশন দিয়ে দে। ওট এই এই রবিবার হলে যেমন ও আরও বেশি আলসেমি থাকে, দিনেও পড়েনি, এখন বলছি অল্প একটু পড়, না এখন পড়বে না। তো আমি বলেছি না রিভিশন দে আমাকে, আমি অল্প ধরবো, কারণ একদম যে পড়তে বসাবো না সেটা হয় না, অল্প হলেও আমি পড়াই, কারণ একদম যে বসাবো না, আজকে তো কোনো কিছু নেই, একদম কেন বা বসাবো না। তো জানা বললাম যে বস, মনের ইচ্ছায় বসেনি, মানে স্কুল থাকলে যে মনের ইচ্ছায় বসে, এরকম মনের ইচ্ছায় বসেনি, কিন্তু বসতে তো হবে। এই বুকের অবস্থা দেখুন জাস্ট, আর যা এইগুলো আমি দেখালামই না। এখানে দিয়েছে স্কুলে জনগণ মন দিয়ে আর কি, এই যে ন্যাশনাল অ্যানথেম আর কি লেখার জন্য এখানে লিখছে, আর শুয়ে শুয়ে এরকম একটা পজিশন। এই এই আর আমার মাম্মামের স্কুলের একটা হ্যান্ডরাইটিং, ঘরের আর একটা হ্যান্ডরাইটিং। এটা কিন্তু স্কুলে, এটা কিন্তু আপনারা ভাববেন না ঘরের হ্যান্ডরাইটিং, এগুলো সব স্কুলের হ্যান্ডরাইটিং, মানে হজগরল হ্যান্ডরাইটিং। আর ঘরে আসলে যে একদম গদার বাড়ি পড়বে, তার জন্য এই যে এই হ্যান্ডরাইটিং। ওর আসল হ্যান্ডরাইটিং কিন্তু এর থেকেও সুন্দর হয় ওর লেখা, মানে আজকে তো লেখার ইন্টারেস্ট নেই, থাকে না তো, সানডেতে ওর কিছু করার ইন্টারেস্টই থাকে না, তার জন্য ওর লেখা। এই যে ওর আসল হ্যান্ডরাইটিং কিন্তু এগুলো, কত সুন্দর করে লেখেন, মানে লেখাটা না আমি বলবো, কারণ আমার হাতের হ্যান্ডরাইটিংটা এতটা সুন্দর না, মেয়ের হাতের হ্যান্ডরাইটিং তাও মোটামুটি একটা সুন্দরই আছে, ওর পাপারটা কিন্তু খুব সুন্দর। অমিতের হ্যান্ডরাইটিং কিন্তু মানে খুবই ভালো লাগে আমার, তারা এতটা ভালো না কিন্তু স্পষ্ট বোঝা যায়। আর ওগুলি তো হাবিয়ার, এটা গ্রামার। ওটা কিন্তু হ্যান্ডরাইটিং, মানে হাতের হ্যান্ডরাইটিংটা খুব সুন্দর। আর মামামের এতটাও মানে মোটামুটি সুন্দর, আমার এতটা হ্যান্ডরাইটিং সুন্দর না হাতের লেখাটা, বলবো আমি, সবার হ্যান্ডরাইটিং সমান হয় না। আর হ্যান্ডরাইটিং সুন্দর, হ্যান্ডরাইটিংও কিন্তু সুন্দর হলে কিন্তু ভালো লাগে দেখতে। অনেক দেখবেন মানে যারা যারা আগেও আমি দেখতাম, হ্যাঁ হ্যাঁ এটাও সুন্দর, এই যে এই লেখাটাও সুন্দর হয়েছে না। এই যে দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখাই। যখন মুড ভালো থাকে তখন এগুলো হ্যান্ডরাইটিং হয়, মানে মুডের উপরে উপরে হ্যান্ডরাইটিং, এটা তো সায়েন্স, মুডের উপরেও নাই দেখুন, এগুলো তো থাকবেই থাকবে। আমার মেয়ের কপির মধ্যে এই যে এগুলো থাকবেই থাকবে, ও তো ড্রয়িং টিচার না, তার জন্য সব জায়গায় আমি এখন স্টুডেন্ট বলি না, তো ড্রয়িং টিচার বলি। স্টুডেন্টদের কপির থেকেও মেয়ের কপি থাকে দেখুন, পুরোটাই এর মধ্যে। ওটা ট্রাফিক সিগন্যাল, এই যে হজগরলা হ্যান্ডরাইটিং বেরিয়েছে, আরও বেরোবে। অত ফিশ আছে তো তরকারিতে মেখে দিয়েছি। তো এখন বাজে 9:15 উপরে হয়ে গেছে, 20। তো এখন ওই যে মামামকে ভাত দিয়ে দিয়েছি, সব কিছুতে মেখে ফুলকপি আলু দিয়ে ঝোল টোল দিয়ে তো থাকলে হবে না। আর মাছও বেঁচে দিয়েছি, আর আমি মাদের সাথে খাবো। রাত্রে তো আমি রান্না করি, তোমরা জানো সানডে তো আমার এরকমই যায়। তো ভাত নিয়ে এসেছি, মা ভাত রান্না করি আর কি, মা একটু শুয়েছে, রান্না করে শুয়েছে, আমি আর রান্না করি। আমার কী হয় বলো তো, নিজের রান্না করে করেনি, কিন্তু বাবার ঘরে রান্না করে গিয়ে, মানে এখানে আমি করিনি, এটাও তো বাবারই ঘর, কিন্তু ওখানে গিয়ে রান্না করতো না, আমার কীরকম মানে মাথাটা যেমন খারাপ, বাবা বলে না বাবার বাড়িতে কোনো কাজ করার কোনো মন চায় না, আমার সেই অবস্থা। তো মা ভাত রান্না করে শুয়েছে আর কি, তেমন আমাকে ভাত দিদি আমরা একসাথে সবাই খাবো। এখন খাবো না, আমার এখানে কয়েকটা বাসন আছে, এগুলো মাজতে হবে। দেন কালকে যেহেতু সোমবার, কালকে তো আমার নিরামিষ, আর কালকে আমি সোমবারটা করবো, নিরামিষ না করবো কালকে সোমবারটা, এটা মান্থলি তো করতে হয়, তো এটা করবো। আর গত সোমবারই করতাম, অমিতের বার্থডে ছিল, কিন্তু আমার যেহেতু প্রবলেম ছিল বলে আমি পারবো না, তো এই সোমবারটা তো আমি করবোই, এটা খেতে হবে তোকে উঠে। ওই যে ফিশ বেছে দিয়েছি, ভাত তাড়াতাড়ি মা, হেয়ার বান করো, চুল ছাড়িয়ে খায় না, বান করো। বাতি 10:30, আর আমি এখন এই যে ভাত খাবো। তো মামাম খেয়ে ঘুমিয়ে পড়েছে, মা উঠলো, আমি বললাম মা তুমি উঠে দাও, কারণ আমার অতটা খিদে পায়নি। এই যে মামাম ঘুমোচ্ছে।
ঘুমিয়ে পড়েছে। আর ফ্যান চালাতে দেইনি, মানে বোঝে না যে ঠান্ডাটা অল্প পড়েছে, এখন কিন্তু ঠান্ডাটা লেগে যাবে। দেখো, মাথা গরম করে ব্ল্যাঙ্কেট কাঁধ দিয়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওই যে আমার ভাত এখানে, এটা হলো ইয়ে মাছ চচ্চড়ি, এটা চারাপোনা মাছ আর কি এটা। আর এখানে হলো শোল মাছের ঝোল। আর এটা হলো ইয়ে কী বলে এটাকে, শাক আর কি, অল্প একটু আছে। বাবা তো রাত্রে খাবে না, আমরা তো খেতে পারবো, ছেলে মানুষও খায় না, মেয়ে লোক মানুষ খেতে পারে। এই মাছটা আমি দুপুরে খাইনি, কারণ আমার ইচ্ছে ছিল না। মাঝখানে এটা দিয়ে খাবো, এটা খাবো, খেয়ে দেখো বললাম এপেলটা খেয়ে নে, খাবে না, জিদ করে ঘুমিয়ে পড়েছে। এখন অমিত ফোন করবে, মাকে বললাম দিয়ে দাও, ঘরে খাবো, কারণ অমিত এখন ফোন করবে, তো ওর সাথে কথা বলে বলে ভাতটা খেয়ে নেবো। বেশিরভাগ আমি যেহেতু মানে এখন তো ফোন করবে আর, তো আমি বললাম ঠিক আছে, তো খেয়ে ইয়ে করে নিই, খেয়ে নিই, তো এখানে খেয়ে একটু মোবাইল টিপে দেবো, এমনিতেই কল করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা সবাই দেখো, নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুদের সাথে থেকো, পাশে থাকো। বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।